हेलो स्टूडेंट्स, वेलकम टू আড্ডা 24/7 বাংলা স্মার্ট স্কুল। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে এসেছি। কি রকম ভিডিও ম্যাম? তো আমাদের তো 2024 শেষই হয়ে গেল। তো তোমাদের এবার মনে হচ্ছে না যে এই বছরে হয়তো অনেক কিছু ভুল করে ফেলেছি, যে ভুলগুলো আর আমরা পরবর্তীতে এগোতে চাই না, করতে চাই না, সেই ভুলগুলোর থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু কি ভুল করে ফেলেছি সেটাই ঠিক মতো মাথায় আনতে পারছি না। হয়তো কারোর মাথায় আসছে কিন্তু হয়তো প্রকাশ করতে পারছি না। আসলে নিজেকে এতটাই মনে হচ্ছে বাবা আমি এরকম ছিলাম, তো আমরা বলে বুঝিয়ে উঠতে পারছি না। তো সেই জন্যই আমি তোমাদের সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আজকে চলে এসেছি। তো ভুলগুলো কি সেগুলো তোমরা আমার পিছনেই সমস্তটা দেখতে পাচ্ছ। তো ভুলগুলো দেখতে গেলে বা ভুলগুলো বুঝতে গেলে বা সেই ভুল থেকে তোমরা বেরিয়ে আসবে কি করে, সেইটার জন্যই কিন্তু আজকে আমার আশা। তো এসছি যখন, কিছু তো জ্ঞান তো দিয়েই যাব। আর জ্ঞান ঠিক নয়, এই জ্ঞানটাকে যদি জ্ঞান মনে করো তো জ্ঞান, আর যদি মনে করো না এটাকেই ধরে নিয়ে আমাদের 2025 সালটা খুব ভালোভাবে কাটাতে চাই, তাহলে খুব ভালোভাবেই কাটবে তোমাদের, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে মেইনলি আমাদের কি আছে, যে আমরা কি কি ভুল করে ফেলেছিলাম যেগুলোকে আমরা আর ফার্দার এগোতে চাই না বা করতে চাই না। ফার্স্ট 10টা যদি ভুলের মধ্যে আমি বলি, ফার্স্ট ভুলটা আমাদের কি? ফার্স্ট ভুলটা হচ্ছে লক্ষ্য স্থির না করা। ঠিক আছে, আমরা যে পথে চলছি সেই পথে আমাদের যদি লক্ষ্যটাই স্থির না থাকে, তাহলে কিন্তু সেই পথ থেকে আমরা বারবার আমরা বিভ্রান্ত হব। কোন দিকে যাব, কি করব, কিছুই তো জানি না। কোন দিকে গেলে আমরা আমাদের লক্ষ্যই যখন স্থির নয়, তাহলে লক্ষ্যে পৌঁছানোর পথ কি করে স্থির হবে? তো সবসময় আগে আমাদের জীবনে লক্ষ্যটাকে স্থির করা উচিত, যে কোন দিকে আমরা যেতে চাইছি। কারোর জীবনে লক্ষ্য হতে পারে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ আবার কোনো একটা গভর্নমেন্ট চাকরি করতে চায়, কেউ আবার প্রাইভেটে জব করতে চায়, কেউ পাইলট হতে চায়, তো কেউ নার্স হতে চায়। তো জীবনে মানুষের অনেক অনেক কিছু থাকে চিন্তা ভাবনা, তো সেইটাকেই তোমাদের আগে স্থির করে নিতে হবে তোমরা কোন লক্ষ্যে এগোতে চাইছো। লক্ষ্য যদি স্থির থাকে তাহলেই কিন্তু তোমরা কি করতে পারবে, তোমরা তোমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারবে। আর তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার মতো কেউ পথে আসলেও তোমাদেরকে সহজে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। তো সবসময় আগে তাহলে আমাদের লক্ষ্যটাকে স্থির করে নেওয়া উচিত, যেটা আমরা 2025-এ কিন্তু অবশ্যই করব। এবার আমরা কি করব? সেকেন্ড পয়েন্ট, অন্যকে দোষারোপ না করা। সবসময় একটা কথা মনে রাখবে, তুমি যদি এরকম ভাবে কাউকে আঙুল দেখাও, কাউকে যদি তুমি দোষ দাও, তাহলে একটা আঙুল যদি তার দিকে থাকে, বাদবাকি 4টে আঙুল কিন্তু তোমার নিজের দিকে থাকে, ঠিক আছে? তো সবসময় কাউকে দোষারোপ করার আগে নিজের দিকে দেখো, তুমি নিজে কটা দোষ করে বসে আছো। অনেকেই কি করে যে বাবা মাকে দোষ দিয়ে ফেলে অনেক সময়, যে তুমি এটা করলে না বলে, তুমি আমাকে এটা কিনে দিলে না বলে আমি এটা পারলাম না, তুমি আমাকে ছোটবেলা থেকে কি হয়, তুমি এই পেনটা কিনে দিলে না বলে আমি ভালো করে পরীক্ষাটা দিতে পারলাম না, তুমি আমাকে এই এখন পেন পেন্সিল বেরিয়েছে, পেন পেন্সিল দিলে না বলে আমি গ্রাফটা ভালো করে আঁকতে পারলাম না। তো এরকম অনেক কিছু থাকে, যত বয়স বাড়ে তত আমাদের চাহিদা বাড়তে থাকে, আর বাবা মার পক্ষে হয়তো সবকিছু সবসময় দেওয়াও সম্ভব হয় না। সবসময় এটা মনে রাখবে যে তুমি যতটুকু পাচ্ছ তার থেকে হয়তো তোমার আশেপাশের যে মানুষজন তার থেকেও হয়তো কম পাচ্ছে, কম পেয়েও কিন্তু তারা নিজেদের লক্ষ্যে স্থির আছে, নিজেরা নিজেদের কাজটা করে যাচ্ছে। সুতরাং নিজেকে আগে দোষ দাও, নিজে কেন পারলে না, অন্যের ঘাড়ে দোষটাকে চাপিয়ে দিও না। নিজেকে দোষ দিয়ে বলো যে আমি পারলাম না, এটা আমার ফল্ট, এই দোষের জন্য, আমার এই কারণের জন্য আমার আজকে এইটা অ্যাচিভ হলো না। তো সবসময় এবার থেকে যদি 2025 সালের আমি কথা বলি, 2024-এ যা করে ফেলেছো, 2025 সাল থেকে এটাই মাথায় ঢুকিয়ে নাও, কাউকে দোষ দেব না, নিজের দোষ আগে দেখবো যে আমি কি ভুল করে ফেলেছি, সেই ভুলটাকে শুধরে আমি আমার পথে চলতে শুরু করব। তো হয়ে গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, প্রপার ডেইলি রুটিন তৈরি না করা। আমরা ঘুম থেকে উঠেই হয়তো বিভিন্ন কাজে ঢুকে পড়ি, কিন্তু জানি না আমাদের ওই দিন কি কি করতে হবে। তো সবসময় এটা করা উচিত যে আমাদের শুধুমাত্র পড়াশোনার রুটিন বানালেই হবে না, আমরা প্রত্যেক দিন যে ঘুম থেকে উঠবো, ব্রাশ করব, আমরা স্নান করে নেব,
ঠিক আছে, তারপর আমরা পড়তে বসবো, এই যে ব্যাপারগুলো এরকম একটা প্রপার রুটিন থাকার দরকার। কারণ হয়তো অনেকেই আমরা সকালবেলা ঘুম থেকে চোখ খুলেই আমরা ফোনটা নিয়ে বসে পড়ি, ফোন নিয়েই হয়তো আমাদের আধ ঘন্টা 1 ঘন্টা কেটে গেল। তো এটা তো কোনো রুটিন হতে পারে না। তোমার যদি ফোনেই এখানে পুরো মানে মাইন্ডটা চলে যায়, তুমি বাদবাকি কাজগুলো তোমার 1 ঘন্টা কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো সব সময় আমাদের কি করে নেওয়া উচিত, একটা প্রপার ডেইলি রুটিন মেনটেন করা উচিত। এটার পর এটা করব, এটার পর এটা করব, এটার পর এটা করব। কেউ আমাদের বলে দেবে না আমাদের কোনটার পর কোনটা করা উচিত। হ্যাঁ, তুমি ফোন ঘাঁটবে না, ফোন ঘাঁটো না, সেটা যেন তোমার লাইফে অ্যাপ্লিকেবল হয়। তুমি এমন কিছু করছো যেটা তুমি লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো। বকওয়াস জিনিস দেখে কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে জীবনে। তো দেখো, সেটা তুমি দেখবে কখন, যখন তোমার এন্টারটেনমেন্ট পারপাসে তুমি দেখছো ফোনটাকে, তখন তোমার আগে যে কাজগুলো করা উচিত সারাদিন, সেই কাজগুলো তুমি আগে কিন্তু প্রপার ওয়েতে সাজিয়ে নাও। তাহলেই তোমার একটা ডেইলি সেট মানে ডেইলি গোল থাকবে। যদি প্রপার রুটিন তুমি যদি ফলো করতে চাও, তুমি কি করবে, তুমি 7 দিনের রুটিন বানাও, তুমি 1 মাসের রুটিন বানাও, এইভাবে তুমি রুটিন বানাও, বানিয়ে সেই মতো চলতে থাকো। কারণ আমি বলতে পারবো না যে 1 বছর ধরে তুমি সেম রুটিন ফলো করো, কারণ মানুষের লাইফে অনেক চেঞ্জেস আসে, আর সেই চেঞ্জেসের জন্য কিন্তু তোমাদের রুটিনও চেঞ্জ হবে। কিন্তু একটা রুটিন ফলো করার চেষ্টা করো। ওকে, নেক্সট হচ্ছে অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি নিজেকে দেওয়া কথা না রাখা। এটা আমাদের জীবনের সবথেকে বড় ভুল বলা যায়, মানে সবথেকে বড় ভুলের মধ্যে একটি ভুল বলা যায়। নিজেদের কথা যেটা আমরা নিজেদেরকে দিয়েছি, সেটাই হয়তো আমরা কোথাও গিয়ে রাখতে ভুলে যাই। ঠিক আছে, অন্য মানুষকে কথা দেওয়ার কথা তখন তো আমাদের মাথায় আসে না, তাহলে নিজের কথাই যখন রাখতে পারছি না, তখন অন্য মানুষকে কি কথা দিয়েছি সেটা তো আর মাথাতেই থাকবে না। এইভাবেই কিন্তু কথার খেলাপ হয়ে যায়। তো সব সময় এটা করবে যে নিজেকে যে কথাটা দিয়েছো, তুমি ধরো 2024-এ ভেবেছিলে আমি একটা চাকরি করে নেব, বাট তুমি চাকরিটা করতে পারলে না, তাহলে নিজেকে দেওয়া কথাটাকে রাখতে শেখো। কেন পারলে না? কারণ অনেক ডিস্ট্রাকশন তোমার মাইন্ডে হয়তো চলে এলো, তুমি হয়তো নিজের গোল থেকে সরে গেলে। তো সেইটা কিন্তু আর করা চলবে না। তোমার নিজের লক্ষ্যে তুমি স্থির থাকবে, আর তার জন্য তুমি কি করবে, নিজের কথা যেটা তুমি নিজেকে দিয়েছো সেটা হয়তো তুমি রাখতে পারবে। আলটিমেটলি তুমি যদি নিজের লাইফে কিছু অ্যাচিভ না করতে পারো, তুমি তোমার কথা রাখবে কি করে? তুমি তো নিশ্চয়ই এরকমই কিছু কথা দেবে নিজেকে, যেটা আমি এই বছরে এইটা করতে চাই। ধরো সাপোজ আমি এই তোমার কিছু একটা কিনতে চাই, ধরো এই জিন্সটা কিনতে চাই, মানে এই একটা ব্র্যান্ডেড জিন্স কিনতে চাই, ঠিক আছে, বা আমার কাছে হয়তো এই এসেনশিয়ালটা নেই, এই এসেনশিয়ালটা হয়তো আমি কিনতে চাই। তো এরকম অনেক কথা কিন্তু আমরা দিয়ে ফেলি নিজেকে, কিন্তু তার জন্য দরকার হচ্ছে কিসের? আর্নিং এর। আর তোমার হয়তো বয়সও হয়ে গেছে যেখান থেকে তুমি দাঁড়িয়ে তোমার এখন আর্নিং এর প্রয়োজন। তো তুমি সেইগুলো কি করবে না, তুমি সেইগুলো করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে দেওয়া কথা রাখতে শিখবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এইটা গেল আমাদের হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এবার আসছি আমরা 5 নম্বর পয়েন্টে, যেটা একটু কি শুধুমাত্র আমরা এই সবগুলো শিখলেই তো হবে না, আমাদেরকে দেখতে হবে যে আমাদের ওয়েলথটাও যেন একটু ঠিক হয়। ওয়েলথ মানে টাকা পয়সা, আর্নিং এর কথা, যেটা আমি একটু আগেই বললাম। এবার এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নিজেকে আপগ্রেড না করা। এখন আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের সব দিকেই একটা সোশ্যাল মিডিয়া, অনলাইন একটা ব্যাপার চলে এসছে, বেসিক্যালি ডিজিটাল ইন্ডিয়া। ঠিক আছে, তো ডিজিটাল ইন্ডিয়া আমরা সবকিছু কিন্তু এখন ডিজিটালি করে ফেলছি। তো আমাদের অনেক বয়স্কদের আমরা দেখছি, বয়স্ক দাদু ঠাকুমা এনাদের দেখছি, বা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাবা মারাও কোথাও না কোথাও গিয়ে একটু পিছিয়ে পড়ছেন, যেহেতু সমস্ত কিছু ডিজিটালি হয়ে গেছে। হয়তো ঠিকমতো ফোনটাকে অপারেট করতে পারছেন না, টাকা পয়সা পাঠানোর ক্ষেত্রে কাউকে বা টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে হয়তো অনেক প্রবলেম ফেস করছেন, যেটা হয়তো ম্যানুয়ালি হতো, সেটা এখন সবই নেটের মাধ্যমে বা অনলাইন বা ডিজিটালি হয়। তো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত না, আমাদেরকে আপগ্রেড করা উচিত। আমি দাদু ঠাকুমার কথা আর বলছি না, আমি বাবা মাদের কথাও বলছি, প্লাস আমরা নিজেরাই। ঠিক আছে, এইগুলো বললে চলবে না যে আমরা এটা পারি না,
বা আমরা এটা করি না, ঠিক আছে? এটা করতে হবে যে সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে হবে, ঠিক আছে? তুমি অনেক কিছু করতে গিয়ে হয়তো ফেস করবে যে প্রবলেম হচ্ছে, এটা চট করে পাচ্ছি না, এটা তো তাই জন্য কিন্তু চলে এসছে এআই। তোমরা এআই কে ফলো করো, ঠিক আছে? তোমরা এআই তে তোমরা দেখো যে ওখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কোনো কিছু হয়তো খুঁজে পাচ্ছ না, কোনো একটা হয়তো লেটার কাউকে লিখতে হবে, তুমি জানো না তার ফরম্যাটটা কিরকম, তুমি চ্যাট জিপিটি করো, তুমি এআই তে খোঁজো যে তারা কি বলছে, তারা কি দিচ্ছে। তো সমস্ত জিনিস এখন আপগ্রেডেড হয়ে গেছে, তোমাকেও তার সাথে সাথে আপগ্রেডেড হতে হবে। এটাই বলবো যে তোমাদেরও কিন্তু আপগ্রেডেড হতে হবে। ওকে, দেন হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কেরিয়ারে ফোকাস না করা, ঠিক আছে? আমরা সবসময় হয়তো পড়াশোনা করছি, সবকিছু করছি, করে যখন কেরিয়ারে ফোকাস করার টাইমটা আসছে তখন হয়তো আমরা সেই ফোকাস থেকে সরে যাচ্ছি। কারণ যদি আমরা শিক্ষিতই হই, যদি আমরা পড়াশোনাই করি এত বছর ধরে, তাহলে সেই যে বাবা মায়ের ইনভেস্ট যেটুকুই করুক না কেন, করেছে তো, তাদের টাইম ইনভেস্ট, পড়াশোনা ইনভেস্ট, তাদের খাটনি ইনভেস্ট, সমস্ত কিছু ইনভেস্ট করে তোমাকে পড়াশোনাটা করিয়েছে। তো এই যে পড়াশোনাটা তুমি করলে তার এগেইনস্টে তোমার ফলাফলটা কি, তুমি তাদেরকে কি ফিরিয়ে দিচ্ছ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কি ফিরিয়ে দিচ্ছ না, তোমার অ্যাচিভমেন্ট তাদের কাছে একটা বিশাল পাওয়া। তোমার কাছ থেকে তারা টাকা পয়সা চায় না, তোমার আর্নিং তারা চায় না, তার এক নয়া পয়সাও তারা চায় না, কিন্তু তাদের দরকার হচ্ছে তোমার লাইফে তুমি কতটা অ্যাচিভ করতে পেরেছো জিনিস, ঠিক আছে? তুমি কিভাবে তোমার অ্যাচিভমেন্ট বোঝাবে না, একটা ভালো চাকরি পেয়ে, যাতে তোমার লাইফটা অন্তত ভালোভাবে কেটে যায়, এরকম একটা চাকরি। তো সেটাই হচ্ছে তাদের কাছে একটা বিশাল পাওনা। এবার এই কথাই যদি আমি বলতে চাই, তাহলে কেরিয়ারে তোমাদের অবশ্যই ফোকাস করতে হবে, ঠিক আছে? কেরিয়ারে অবশ্যই ফোকাস করতে হবে যাতে তোমরা কিনা তাদের মুখে হাসি ফোটাতে পারো, ঠিক আছে? এবার যারা ধরো তোমরা পড়াশোনা করে নিয়েছো, জবের অ্যাপ্লাই করছো, হয়তো গভর্নমেন্ট জব হতে পারে, তোমরা প্রাইভেট জব হতে পারে, সমস্ত কিছুর জন্য অ্যাপ্লাই করছো, তাদের জন্যও কিন্তু আড্ডা 24/7 কি করছে না, আড্ডা 24/7 প্রচুর কোর্সেস নিয়ে এসছে। শুধুমাত্র গভর্নমেন্ট জব নয়, অনেকে গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড হয় না, অনেকে ভাবে যে গভর্নমেন্ট জবের জন্য এত বছর ধরে খেটে খেটে যদি না হয়, তো তারা কিন্তু অনেক সময় প্রাইভেট জবেরই চেষ্টা করে, ঠিক আছে? গভর্নমেন্ট জব কোনোদিন হলে হবে, তার থেকে আমি বাবা একটা প্রাইভেটে তো ঢুকে যাই, ইনকামও করব, প্লাস আমি জবের জন্য প্রিপারেশনও নেব গভর্নমেন্ট জবের জন্য। তো সেই কারণে আড্ডা 24/7 কিন্তু সমস্ত দিকটা ভেবে তোমাদের জন্য গভর্নমেন্ট জবের যেমন কোর্সেস নিয়ে এসছে, ঠিক তেমনি প্রাইভেট জবেরও প্রচুর কোর্সেস নিয়ে এসছে। কিভাবে তোমরা অ্যাপে এন্টার করবে সমস্ত কিছু আমি একদম পুরো সিস্টেমেটিক্যালি দেখিয়ে দেব, একদম হাতে নাতে ম্যানুয়ালি। আর আরেকটা জিনিসও বলে রাখি, যারা কিনা একদমই ক্লাস 10-12 পাস করে বসে আছো, তাদের জন্য কিন্তু আড্ডা 24/7 একটা কি করেছেন, একটা চ্যানেল নিয়ে এসছে, যে চ্যানেল থেকে তুমি ভিডিওটা দেখছো অবশ্যই, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের এই স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্য কিন্তু এই চ্যানেলটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সমস্ত রকমের নোটিফিকেশন, বিশেষ করে এএনএম জিএনএম জেন পাসের জন্য কিন্তু তোমাদেরকে প্রিপারেশন দেওয়া হয়। তো এএনএম জিএনএমটা কি, এটা একটু আমি তোমাদের বুঝিয়ে দিই, আর তোমাদের একদম ডেমো দেখিয়ে দেবো যে এখন আমাদের কি কি অফার্স অ্যান্ড অল সমস্ত কিছু চলছে, তো সব কিছু দেখিয়ে দেবো। তো জাস্ট একটু ওয়েট করে যাও। তো এএনএম জিএনএম বা বিএসসি নার্সিং, যেটা জেন পাস, ঠিক আছে? এএনএম জিএনএম ব্যাপারটা কি না, এএনএম জিএনএম এ তুমি যদি এই কোর্সটা বা তুমি যদি পরীক্ষাটা ক্র্যাক করো, তুমি নার্সিং এ চান্স পাবে, ঠিক আছে? আর আরেকটা ভালো সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে এএনএম করলে তোমার যে চাকরি, কেরিয়ার ফোকাস করতে হবে। কেরিয়ার ফোকাস করার জন্য একটা ভালো উপায় হচ্ছে তোমার এএনএম ক্র্যাক করলে, এএনএম জিএনএম পরীক্ষায় ভালো র্যাঙ্ক করলে তুমি এএনএম এ পাবে, আর এএনএম এ পাওয়া গেলেই তুমি মানে কোর্সটা করেই, অর্থাৎ তুমি যে পড়াশোনাটা করবে সেটা করেই কিন্তু তোমার কাছে অফার থাকবে সরকারি কলেজে নার্সিং, সরকারি কলেজ বা সরকারি হসপিটালে নার্সিং এর সুযোগ কিন্তু তোমার কাছে একদম তৎক্ষণাৎ চলে আসবে, অর্থাৎ চাকরির সুযোগ। তো চলো দেখে নি যে এএনএম জিএনএম যে কোর্সটা রয়েছে আমাদের, ঠিক আছে, সেই কোর্সটার কি ফিজ রয়েছে, কি ব্যাপার না ব্যাপার, কি কি দেওয়া হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সাথে ডিসকাস করে নেব। তো চলো।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গুগলে চলে এসেছি, আর গুগলে এসে আমি adda247 এখানে .com লিখলে বা না লিখলেও কিন্তু তোমাদের ফার্স্ট অপশানই চলে আসবে adda247 এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা। সেখানে তোমরা যদি এন্টার করো, সেখানে এন্টার করলে অল কোর্সেসে গিয়ে তোমরা যদি স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে বেঙ্গলি নার্সিংটাকে সিলেক্ট করো, তোমরা এখানে কিন্তু দুটো ব্যাচেস দেখতে পাবে, আর দুটো ব্যাচেসের মধ্যে ধন্বন্তরী যে ব্যাচটা রয়েছে, ধন্বন্তরী 2.0, এটা হচ্ছে আমাদের এএনএম জিএনএম এর ব্যাচ, আর সুশ্রুত যে ব্যাচটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জেনপাস ইউজির ব্যাচ। মেনলি এই চ্যানেলে কিন্তু এই দুটোর জন্যই ভিডিও প্রোভাইড করা হয়। আপকামিং আমাদের 9-10 তো আসছেই, তার কিছু গ্লিমসেসও তোমরা যারা ক্লাস করছো তারা অবশ্যই দেখতে পাচ্ছ। তো চলো আমরা আগে ধন্বন্তরী ব্যাচটা দেখে নিই যে এখন এর প্রাইস রেঞ্জটা ঠিক কিরকম চলছে, কারণ সামনেই নিউ ইয়ার কি, এটা তো নিউ ইয়ার পড়তেই চললো, ঠিক আছে? তো নিউ ইয়ার উপলক্ষেই কিন্তু তোমাদের অফার্সটা রয়েছে, তো ঝটপট দেরি না করে তোমরা দেখতেই পাচ্ছ কতটা কমে, ঠিক আছে? তোমরা যদি এটা তো দেখছো তোমার 30% অফে এখানে তোমাকে দেখাচ্ছে, বাট তুমি এর থেকেও কমে কিন্তু কোর্সটাকে নিতে পারবে, সেটা 33% অফে পাবে, ঠিক আছে? তো কিভাবে পাবে আমি একটু দেখিয়ে দিই। এখানে যদি মোর অফার্সে যাও তোমরা এই কোডটাকে অ্যাপ্লাই করবে। কি কোড না Y983 কোডটাকে অ্যাপ্লাই করে দিলেই তোমাদের ব্যাচ ফিসটা কত হয়ে যাবে না 1359 এটা কিন্তু আরেকটু কমে যাবে, 1339 টাকায় চলে আসবে। যদি তোমরা ওখানে ইউজ কয়েন অপশন থাকবে ব্যাচটা নেওয়ার সময়, তখন কিন্তু ইউজ কয়েনটা করলে তোমাদের এই ব্যাচ ফিসটা আরো বেশি কমে যাবে, ঠিক আছে? 1339 টাকায় চলে আসবে। তো চলো এই ব্যাচেসে কি কি রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো সব থেকে বড় কথা 250 ঘন্টার অনলাইন লাইভ ক্লাসেস রয়েছে, আর তার সাথে কি রয়েছে না 20টা মক টেস্ট রয়েছে। কি বললাম? শুনতে ভুল করনি তোমরা, 20টা মক টেস্ট রয়েছে, যেটা একদম এর মধ্যেই রয়েছে। ব্যাচটা যদি তোমরা ওই দামে নিতে পারো, অর্থাৎ এই দামে কিন্তু আর কেউ কখনো ব্যাচটাকে নিতে পারেনি বা পারবেও না। এতটা অফার 33% অফে কিন্তু তোমরা কোনো দিনও পাওনি আর পাবেও না। যারা মনে করছো ব্যাচটা নেবে, আর দেরি না করে ঝটপট ব্যাচটাকে কিন্তু তোমাদের গ্র্যাব করে নিতে হবে। তো এই হচ্ছে 20টা মক টেস্ট। আরেকটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে তোমরা এতদিন 1 বছরের জন্য পেয়েছিলে ব্যাচটা, এখন যারা নেবে এই অফারের মধ্যে তারা কিন্তু 2 বছরের জন্য, অর্থাৎ 12+12 মান্থস, ঠিক আছে? টোটাল 2 বছরের জন্য কিন্তু তোমরা ব্যাচটাকে পেয়ে যাচ্ছ। আর কি এর মধ্যে রয়েছে, কি হচ্ছে না এখানে সমস্ত ডেমো ক্লাসেস রয়েছে, যারা তোমাদের কিনা ক্লাস নেবেন, যে সমস্ত ফ্যাকাল্টিজরা তোমাদের ক্লাস নেবেন তাদের কিন্তু সমস্ত ডেমো ক্লাস রয়েছে। তোমরা ইচ্ছা করলেই কিন্তু সেই ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? আরো রয়েছে, দেখো অ্যারো দেওয়াই রয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের ওভারভিউ দেখলেই বুঝতে পারবে এখানে কি কি রয়েছে। এই প্যাকেজে কি কি রয়েছে না 250 ঘন্টার ক্লাস রয়েছে, যেগুলো কিনা তোমরা অনলাইন দেখতে না পেলেও অসুবিধা নেই, তোমরা রেকর্ডেড দেখতে পারবে। আর কি ক্লাস নোটস রয়েছে, ক্লাসের পরেই তোমরা পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা জিনিসের। ডিপিপি সলভিং সেশন রয়েছে। তারপর কি রয়েছে না ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে। চ্যাপ্টার পড়ে এরম হতেই পারে যে তোমাদের কোথাও ডাউট হচ্ছে, তাহলে সেটা কি আর ক্লিয়ার করানো হবে না? অবশ্যই হবে, আমরা রয়েছি তো তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য। তো ডাউট ক্লিয়ার কিন্তু এখানে রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশনও কিন্তু এই ব্যাচেই রয়েছে। নেক্সট তোমরা কিভাবে কখন কোন ক্লাস করবে, কার ক্লাস করবে, সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা যদি স্টাডি প্ল্যানগুলো ওপেন করো, ঠিক আছে? স্টাডি প্ল্যানগুলো ওপেন করো তাহলে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এখানে হেয়ার অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের কাছে সমস্ত কিছু ওপেন হয়ে যাবে। এখানেও সমস্ত কিছু ফরম্যাট দেওয়াই রয়েছে। আচ্ছা কি কি সাবজেক্ট কভার হবে একবার জাস্ট দেখে নাও, এক্সাম প্যাটার্ন কিরকম আছে সেটাও জাস্ট দেখে নাও, ঠিক আছে? সবকিছু দেওয়া আছে এখানে, সবকিছু দেওয়া আছে, কোনো কিছু সমস্যা কিন্তু তোমাদের হবেই না, ঠিক আছে? এটা আমি বলছি না, এটা যারা আমাদের কোর্স নিয়েছে বা ব্যাচ নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। আরেকটা জিনিস করতে পারো, সত্যি অথেন্টিকেট কিনা এটা বোঝার জন্য আমাদের
সিলেকশন দেখে নাও, এই বছরের সিলেকশন দেখে নাও, দেখলেই বুঝতে পারবে যে কত সিলেকশন এসছে। আমরা জাস্ট মানে কি বলবো, স্ক্রল করে করে শেষ করতে পারি না, এত সিলেকশন এসছে। সেই ভিডিও দেওয়া আছে, চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, আমি ধন্বন্তরীর তো দেখিয়ে দিলাম কত প্রাইস হচ্ছে, এবার আমি একটু দেখিয়ে দিই সুশ্রুতেরটা। ওকে, সুশ্রুতেরটা বেঙ্গলি নার্সিং এ গিয়ে যদি সুশ্রুতে যাই, সমস্ত কিছু সেম। এখানেও 2 বছরের ভ্যালিডিটি রয়েছে, কি কি রয়েছে সমস্ত কিছু দেখে নিতে পারবে। আমি শুধুমাত্র কোর্স ফিসটা দেখিয়ে দিতে চাই, যেহেতু তোমরা বুঝতে পারো না কত কি। তো এখানে আমি এটাকে ক্রস করলে মোর অফার্সে গিয়ে আবার যদি ওই কোডটা দিই, কোডটা কিন্তু দিতে ভুলো না, তাহলে কিন্তু এতটা অফ 33% অফ কিন্তু পাবে না। তো অ্যাপ্লাই করলে দেখো 1795 আসছে, কিন্তু ইউজ কয়েন করলে এটা 1769 চলে আসবে ব্যাচ ফিসটা। ঠিক আছে, তো ঝটপট আর দেরি না করে সঙ্গে 2 বছর অবধি তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারবে। দেরি না করে ঝটপট যারা নিতে চাইছো তারা কিন্তু নিয়ে নাও, যাদের দরকার অবশ্যই তারা কিন্তু নিয়ে নাও। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের 7 নম্বর পয়েন্ট, অবশ্যই করে স্বাস্থ্যের ওপর খেয়াল না রাখা। ঠিক আছে, আমরা অনেকেই অনেক কাজের ভিড়ে হয়তো ভুলেই যাই নিজের স্বাস্থ্যটাকেও দেখতে হবে, নিজের হেলথটাকেও ঠিক রাখতে হবে। হয়তো খাওয়া দাওয়া করতেই ভুলে গেলাম কাজের ফাঁকে, হয়তো পড়াশোনা করতে করতে মা খাবারটা হয়তো মুখের সামনে দিতে ভুলে গেল, তুমিও হয়তো খেতে ভুলে গেলে। তো স্বাস্থ্যটাকে কিন্তু ঠিক রাখতে হবে, আর তার জন্য প্রচুর পরিমাণে খাওয়ার দরকার। আর না হলে কিন্তু তোমাদের ব্রেন কাজ করাও বন্ধ করে দেবে। অনেকেই দেখা যায় যে ছোটবেলায় খেতে ইচ্ছা করে না, তখন দেখা যায় যে মারা জোর করে খাইয়ে দিচ্ছে। তো একদমই ঠিক যে মারা এটাও বলে যে না খেলে কিন্তু মাথায় কিছুই থাকবে না। তো মাথায় তুমি মানে কিছু থাকবে তখনই যখন তুমি এনার্জি পাবে, আর খাবার না খেলে তুমি এনার্জিটা পাবে কি করে? তো আমাদের একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ। তো তোমার যদি স্বাস্থ্যটাই ঠিক না থাকে তাহলে তোমার টাকা পয়সা যাবতীয় যা কিছু আসবে কি করে? তোমার শরীর যদি ঠিক না থাকে, তুমি যদি না থাকো, তাহলে তোমার এত কিছু আর হবে কি করে? তো অবশ্যই আমাদের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। নেক্সট হচ্ছে 8 নম্বর পয়েন্ট, নিজের প্রিয় মানুষদের সময় না দেওয়া। অবশ্যই তোমার কাছে তোমার প্রিয় মানুষ অনেকেই হয়তো আছে, আমার কাছে বাবা মা, আমার প্রিয় মানুষ সবাই, যারা যারা আমার প্রিয় মানুষ আছে, ঠিক আছে, তাদের যদি আমি সময় না দিই, তোমাদের কথাই আমি বলছি, তোমাদের যারা যারা প্রিয় মানুষ আছে, ঠিক আছে, তো তাদের যদি তুমি সময় না দাও, তাহলে তো তারাই বা তোমার কাছে থাকবে কেন, বা তোমার প্রতি তারাই বা ভালোবাসা দেখাবে কেন? তো এটা ভুলে যেও না যে সবকিছু করার মধ্যে তোমার হয়তো তোমার প্রিয় মানুষটাকেই সময় দেওয়া হলো না, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। তো অবশ্যই সব কাজ করবে, করে তোমার প্রিয় মানুষটাকেও অল্প সময় হোক, কিন্তু সেই সময়টুকুতে অন্য কাজের কথা মাথা থেকে বার করে দিয়ে শুধু তাকেই সময় দিও। আশা করি বুঝতে পারছো 2025-এ আমাদের কি কি ফলো করে চলতে হবে, সেটা আশা করি তোমাদের আস্তে আস্তে মাথায় ঢুকছে। তো চলো এবার আমরা 9 নম্বর পয়েন্ট দেখে নেব, যেটা হচ্ছে নিজের ইচ্ছাগুলোকে প্রকাশ না করা। অনেক সময় আমরা কি করি যে নিজের ইচ্ছাগুলোকে হয়তো চেপে রেখে দিই, হয়তো প্রকাশ করি না। কেন করি না? ভাবি হয়তো ঠিক আছে থাক, এখন করব না, কদিন পরে করব, বা নেক্সট ইয়ারে করব, বা এখন নেক্সট ইয়ার হচ্ছে না তারপরে করব। কিন্তু তোমার বয়স কিন্তু থেমে থাকছে না। তোমার যে ইচ্ছাটা এই বয়সে এসে হচ্ছে, সেই ইচ্ছাটা তোমার 30 বছর, তোমার 20 বছর বয়সে যে ইচ্ছাটা হচ্ছে, বা তোমার গায়ে যে শক্তিটা থাকছে, তোমার 30 বছর বয়সে হয়তো সেই গায়ের জোরও থাকবে না, আর তোমার সেই ইচ্ছাটাও হয়তো তুমি প্রকাশ করতে পারবে না। বা তোমার ইচ্ছাটা যতই টাকা পয়সা হয়ে যাক, যাই হয়ে যাক, তুমি হয়তো সেই ইচ্ছাটা তোমার মন থেকে কোনোদিন আসবেই না। তো সব সময় এটা করা উচিত। এত কিছু করা তো সেই কারণেই যে যাতে আমাদের ইচ্ছাগুলোকে আমরা কি করতে পারি, ইচ্ছাগুলোকে আমরা মানে প্রকাশ করতে পারি, ইচ্ছাগুলোকে আমাদের বাস্তবায়িত করতে পারি, তাই তো, বাস্তবায়িত করতে পারি। তো সেইগুলোকে আমাদের বাস্তবে যখন যেটা ইচ্ছা, যদি তোমার সামর্থ্যের মধ্যে থাকে অবশ্যই, তাহলে কিন্তু তোমার সেই ইচ্ছাগুলোকে চেপে না রেখে সেগুলোকে প্রকাশ করা উচিত। 2024 অবধি যা করেছো 2025 থেকে এটাই বলবো যে যে ইচ্ছাগুলো তোমার মনে আছে সেইগুলোকে প্রকাশ করতে শেখো।
ঠিক আছে, সেগুলোকে প্রকাশ করতে শেখো। আর যদি কেউ কাউকে দেখো কেউ নিজের ইচ্ছাকে মেরে ফেলে দিচ্ছে, কেউ কাউকে ইচ্ছাকে ইচ্ছা করে দমিয়ে রেখে দিচ্ছে, তাকে বলো যে ইচ্ছাগুলো কিন্তু দমেই যাবে, কোনোদিন কিন্তু আর ফিরে আসবে না, সেই সময় কিন্তু আর ফিরে আসবে না। এবার 10 নম্বর একদম লাস্ট পয়েন্ট, কিন্তু একদম কি পয়েন্ট না, নিজেকে ক্রিটিসাইজ না করা সব থেকে ইম্পর্টেন্ট। যে আমরা অনেক সময় হয়তো নিজেদেরকেই নিজেরা ক্রিটিসাইজ করে দিই। লোকে তো বলবেই, তোমাকে ক্রিটিসাইজ করবে বলেই তোমার মধ্যে জেদ আসবে, তুমি কাজটা করবে। বাট তুমি নিজেকেই যদি নিজেকে সবসময় হিউমিলিয়েট করতে থাকো, ধুর এটা আমার দ্বারা হয় না, ধুর ওটা আমার দ্বারা হয় না, আমি এটা করবো, এটা তো আমি করতেই পারবো না, এরকম টাইপের মাথা মানে যদি চিন্তা ভাবনা তোমার থাকে, তাহলে কিন্তু সেই চিন্তা ভাবনা আজ থেকে ছুঁড়ে ফেলে দাও। কেন? তুমি যদি তোমাকে মোটিভেট করতে না পারো, এই যে এত মোটিভেশনাল চ্যানেল আছে, এত মোটিভেশনাল স্পিচ আছে যে এইটা হলে এইটা হবে, ওটা করো সেটা করো, আলটিমেটলি তোমার মন থেকে যদি তোমার মোটিভেশন না আসে, তোমার কোনো মোটিভেশনাল স্পিচ কিন্তু তোমার কোনো কাজে লাগবে না। তোমাকে নিজের মোটিভেশন হতে হবে, প্রত্যেক দিন ভাবতে হবে আমি কি এমন নতুন কিছু করব যার জন্য আমি আমার এনার্জি ফিরে পাই, বা আমি কিছু করার ক্ষমতা রাখতে পারি, এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে। তো নিজেকে সবসময় নিজেকে মোটিভেট করতে হবে, কখনোই ক্রিটিসাইজ করা যাবে না। তুমি যদি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকো, তোমার লাইফ পুরো নেগেটিভিটিতে ভরে যাবে। তুমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে, যে কাজটা হয়তো হচ্ছেও না সেটা ভাববে হয়তো ভালোর জন্যই হলো না, হয়তো আমার জন্য কিছু ভালো অপেক্ষা করে আছে, অবশ্যই তার জন্য আবার চুপচাপ ঘরে বসে থাকলে হবে না। ভাবছো হয়তো আমার জন্য বিশাল কিছু অপেক্ষা করে আছে, তার জন্য এই ওই সেই ভেবেই যাচ্ছ, কিন্তু নিজের কাজটাকে নিজে করছো না, কাজের প্রতি তুমি একেবারেই ডেডিকেটেড নও, তাহলেও কিন্তু হবে না। তুমি কাজের ওপর ডেডিকেটেড থাকো, আর নিজে ভাবো এটাই যে ঠিক আছে এবার হলো না তো নেক্সট বার হবে, সেই জায়গায় তুমি যদি নিজেকে ক্রিটিসাইজ করে ফেলো, তাহলে কিন্তু তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে, ফলে আর তুমি কোনো কিছুই করে উঠতে পারবে না। যেটা হয়তো তোমার সামনে অপেক্ষা করছিল, সেটাও হয়তো তোমার থেকে অনেক দূরে সরে যাবে। তো অবশ্যই মাথায় রাখবে, নিজেকে ক্রিটিসাইজ করা চলবে না, আর যতটা সম্ভব পারবে লোককেও ক্রিটিসাইজ করা বন্ধ করে দাও, অন্য কাউকেও ক্রিটিসাইজ করা বন্ধ করে দাও, কারণ তুমি জানো না তার মেন্টাল হেলথ, তার ফিজিক্যাল হেলথ, তার সোশ্যাল হেলথ কেমন আছে। ঠিক আছে, তো এটাই বলবো যে আমাদের 2025 সাল তো চলেই এসছে, তো এই যে নতুন 2025 যে নতুন বছরটা, আশা করি আমাদের সবার ভালো যাবে, ভালো মন্দ মিশিয়েই বছর, সবসময় যে ভালোই যাবে তা নয়। আরেকটা জিনিসও বলে রাখি, শুধু ভালো চাইছো, ভালোই পাচ্ছ, এটা কিন্তু কোনোদিনও বাস্তবে হতে পারে না। ভালোর সাথে তোমাকে মন্দটাও নিতে হবে, তোমাকে ভালোর সাথে খারাপটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, খারাপের পরেই কিন্তু ভালো আসে, আর ভালোর পরেই কিন্তু খারাপ আসে, এটাকে মেনে নিয়েই তোমাদের এগোতে হবে। তো চলো, আগামী দিনগুলো তোমাদের অনেক ভালো কাটুক, এই বলেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকো, আনন্দে থাকো, মজা করো। 1 জানুয়ারি নিউ ইয়ার, নিউ ইভটাকে তোমরা ভালো করে সেলিব্রেট করে কাটাও। তারপর তো পড়াশোনা আছেই, পড়াশোনায় ফিরতে হবে, চাকরি পেতে হবে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো লাভ ইউ অল, সবাই সুস্থ থেকো।